বিটকমার্সে সব ম্যানেজমেন্টটা আসলে আমরা কিভাবে করব? তো সব ম্যানেজমেন্টে আমাদের এখানে বামে ড্যাশবোর্ডে আসার পরে আমরা যদি হচ্ছে বামে একটু লক্ষ্য করি, একটু নিচে সোয়াইপ করলে আমরা দেখতে পাবো যে সব ম্যানেজমেন্ট নামে একটা এক্সট্রা পোর্শন আছে। তো এই পোর্শনে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা অপশন আছে। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে শপ ম্যানেজ আসলে কি আছে। তো শপ ম্যানেজে আসে শপ ম্যানেজে মূলত এখানে শপের নামটা হচ্ছে গিয়ে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে যে আপনাকে সে কোন নাম্বারে পাবে, এবং হচ্ছে গিয়ে আপনার শপের অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার শপের এখানে আপনি কি হচ্ছে গিয়ে ইমেল লগইনটা রাখবেন কিনা, ফোন লগইনটা রাখবেন কিনা, দেন হচ্ছে গিয়ে ফন্টেন্ট পার পেজ, আপনি হচ্ছে গিয়ে যে ফন্টেন্ট যে পেজটা হবে এটা কত পেজের হবে এটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। এডমিন পার পেজ, ঠিক আছে। সো এটা আপনি এখান থেকে চুজ করে দিয়ে দেন হচ্ছে এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভটা সিলেক্ট করে দিয়ে জাস্ট হচ্ছে সাবমিটে ক্লিক দিবেন। আচ্ছা, ফেভ আইকন এবং হচ্ছে গিয়ে লোগোর ভিতর তফাৎটা কি? আচ্ছা, ফে এইটা হচ্ছে আমার লোগো, আর এইটা হচ্ছে আমার ফেভ আইকন। এই যে জাস্ট একটা আইকন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ফেভ আইকন। সো লোগো এবং হচ্ছে গিয়ে ফেভ আইকন দুইটা আলাদা আলাদা। আচ্ছা, এখন এইটা এবং এটা জাস্ট হচ্ছে এখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা আপনার যে লোগোটা আছে, এই যে ধরেন আমি এটা এরকম করে দেন হচ্ছে কি আপনি যদি ইনসার্টে ক্লিক দেন এখানে চলে আসবে, এবং চলে আসার পরে আপনি জাস্ট হচ্ছে সাবমিটে ক্লিক দেবেন, এটা দেন হচ্ছে চলে যাবে এবং লাইভে এটা হচ্ছে আপনি দেখতে পাবেন। আমি একবার হচ্ছে আপনাকে চেক দিয়ে দেখাচ্ছি। সাবমিটে ক্লিক দেওয়ার পরে দেখেন এটা সাবমিট কিন্তু আমার হয়ে গেছে, এবং দেখেন আমি এখন এখানে যে লোগোটা আছে আমি যদি একবার রিলোড দেই আপনারা দেখতে পাবেন যে এখানে অন্য একটা লোগো কিন্তু চলে আসছে। সো এটা হচ্ছে গিয়ে সব ম্যানেজ, এবং তারপর আসলে হচ্ছে আহ, সব সেটিং আছে। তো সব সেটিং আসলে কি হয় যে সব সেটিং আসলে এখানে মেটা ডেটা থাকে, এগুলো মূলত এসইওর জন্য ইউজ করা হয়েছে। সো একটা মেটা টাইটেল দিতে হয় এসইওর জন্য, এবং মেটা ডিসক্রিপশন, এবং তারপরে হচ্ছে মেটা কিওয়ার্ডস গুলো দিতে হয়। মেটা কিওয়ার্ডস গুলো মূলত র্যাঙ্কিং এর ক্ষেত্রে দেওয়া হয়, এবং তারপর হচ্ছে ফেসবুকের যে হচ্ছে ফেসবুক অ্যাপ আইডিটা ওইটা আপনি এখান থেকে দিতে পারবেন, এবং পিক্সেলের জন্য এখান থেকে পিক্সেলটা দিতে হয়। তারপর হচ্ছে পিক্সেল অ্যাক্সেস টোকেনটা এখানে দিতে হয়, এবং গুগলের ক্ষেত্রে সেম গুগল অ্যানালিটিক্স কি, দেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার কি, এবং গুগল অ্যাডওয়ার্ডস কিটা আপনার এখানে দিতে হয়। ক্লারিটি, দেন টিকটক, আদার্স এগুলো সেম, এবং এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে আপনাকে যখন কিনা ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিতে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সব ডিজাইন তো আহ, দেখানো হয়েছে অলরেডি। আচ্ছা, মিডিয়া ম্যানেজার। মূলত মিডিয়া ম্যানেজারটা হচ্ছে আমরা যে মূলত মিডিয়া ম্যানেজারটি হচ্ছে আমরা এতগুলো যে হচ্ছে ডিজাইন ভিডিও, দেন হচ্ছে সরি আমরা এতগুলো ডিজাইন দেন হচ্ছে গিয়ে পিকচার্স, ঠিক আছে, ছবিগুলো যে আমরা আপলোড করব, সো ওই আপলোড গুলোকে আমরা চাইলে এখানে অর্গানাইজড ওয়েতে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, ঠিক আছে। এবং বাল্ক মানে অনেকগুলো হচ্ছে ছবি এট এ টাইম আমরা কিন্তু এখানে আহ, সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। সো এখানে আপনাকে নিউ ফোল্ডার চাইলে আপনি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, এবং ওই ফোল্ডারটা ক্রিয়েট করে আমি আপনাকে যদি জাস্ট সিম্পলি দেখাই দিই যে ধরেন আমি এখানে দিলাম যে হানি বা সরিষা অয়েল অয়েল দিলাম জাস্ট, হ্যাঁ অয়েল অয়েল, এন্ড দেন হচ্ছে আপনি যদি সাবমিট দিই এখানে কি হবে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। সো ফোল্ডারে আমি ঢোকার পরে দেখতে পাচ্ছি এটা পুরোটা ব্ল্যাঙ্ক। সো এখানে আমি জাস্ট আপলোড এ নিউ দেওয়ার পরে দেন হচ্ছে আমি জাস্ট যে কোনো একটা জিনিস যদি চুজ করি এখান থেকে, ফর এক্সাম্পল ধরেন যে আমি এটা চুজ করলাম এন্ড দেন হচ্ছে আমি যদি ওপেন করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা এখানে চলে আসছে। সো এইটা মূলত এই কাজটা করে। এট এ টাইম আমি চাইলে হচ্ছে তিন চারটা জিনিসও আনতে পারি এখান থেকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি জাস্ট এখানে চলে যাই, এবং এখানে যা যদি হচ্ছে আমি দেখি যে আমি এখান থেকে তিনটা ইমেজ চুজ করছি এবং ওপেনে ক্লিক দিলাম, তাহলে এট এ টাইম এটা তিনটা জিনিস কিন্তু নিয়ে আসছে। আচ্ছা, সো ডোমেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি এখানে আপনার আসলে ওইরকম ভাবে কোনো কাজ নেই। এখানে জাস্ট হচ্ছে আপনি যে ডোমেইনটা অ্যাড করতে চাচ্ছেন আপনার স্টোরের সাথে আমাদেরকে বললে আমরা সেটা অ্যাড করে দেব। হ্যাঁ, সো এটুকু হচ্ছে আপনার এখানে কাজ, এবং আপনি এখান থেকে ইনভয়েসটা দেখতে পারবেন যে আপনি আসলে আমাদের যে প্যাকেজটি নিয়েছেন সেটা আসলে কি কি সুবিধা আপনি পাচ্ছেন, এবং টোটাল ডিউ, দেন হচ্ছে কবে আপনি পে করতেছেন, এভরিথিং আপনি এখান থেকে আপনার এই যে আমাদের সাথে পথ চলা এটা হচ্ছে কত দিনের, কত টাকা আপনি দিয়েছেন, ওভারঅল সবকিছুর একটা ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন।
তো এই ছিল মূলত সব ম্যানেজমেন্টের ফুল এই পোর্শনটা শেষ শেষ করার চেষ্টা করেছি। তো